কিন্তু তিতলির মতন কাউকে চাই না মানে আমি তোমার মতন কাউকে চাইবো, এটারও কিন্তু কোনো মানে নেই। রাহিকে রাহুল বলে, তুমি এখন কোথাও যাবে না এখান থেকে। কনক বলে, অদ্ভুত কথা বলছিস তো, ওর বোন ও সামলাবে না তো কে সামলাবে? রাহুল বলে, রাহি আমার টেক কেয়ার করছে মা, এখানেই থাকবে, এটা আমার শেষ কথা। তারপর কনক বলে, ওর বোনের সঙ্গে ও বুঝে নিক, যেতে দে না ওকে, আমি তোর দেখাশোনা করব। রাহি ভাবে, আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো, একদিন ঠিক আমাদের এই সম্পর্কটা পরিণতি পাবে, হাজার লড়াই হলেও আমাদের ভালোবাসা ঠিক পূর্ণতা পাবে। অনি হ্যারিকে ফোন করে তিতলির আসার কথাটা জানায়। হ্যারি বলে, কি বলছো তুমি? এই হতকছাড়া মেয়েটা এসব করে বেড়াচ্ছে। রাহুলের অতীতের বান্ধবী রাহুলের জন্য দিন গুনছে তার কাছে যাবার জন্য। অবশেষে তার ট্রেনিং শেষ হয়ে যায়, ইন্ডিয়াতে যাবার জন্য পারমিশনও পেয়ে যায়। আর মাত্র কয়েকটা দিন, তারপর রাহুল আমাদের দেখা হচ্ছে। রাহি বলে, আচ্ছা রাহুল, তুমি কি চাও পরিষ্কার করে বলো তো আমাকে। রাহুল বলে, আমি নিজেই জানি না এই প্রশ্নের উত্তর। তিতলিকে চাই না বলে তোমাকে আমার লাইফে চাইবো এটা কখনো ভেবো না রাহি।